কখনো বা নায়ক, আবার কখনো একজন পাগল, বা কখনো একজন নেশাখোর, কখনো একজন ডক্টর, কখনো বা বাড়ির বড় ছেলে, বা কখনো নায়ক না হয়েও একজন মূল প্রতিবাদী চরিত্রের অধিকারী। সিনেমা যাই হোক না কেন, কেন্দ্রবিন্দু কিন্তু ইনিই থাকেন। হ্যাঁ, আমি কথা বলছি টলিগঞ্জের নাম রাখা নামজাদা একজন প্রকৃত প্রতিবাদী শিল্পী, নায়ক, বড় দাদা বা মামা, বা খুব ভালো চরিত্রে যাকে এক ডাকে গ্রামগঞ্জের মানুষ চেনেন, বাংলার বেল্টম্যান। হ্যাঁ, আমি কথা বলছি রঞ্জিত মল্লিককে নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয়ে আমরা রঞ্জিত মল্লিকের কিছু অজানা তথ্য বা কিছু জানা তথ্য আবার পুনরায় শুনতে চলেছি। তাই তাড়াতাড়ি লাইক করে একটা কমেন্ট করে জানাও যে রঞ্জিত মল্লিকের অভিনয় বা তার কাজ বা তার সিনেমা দেখতে আপনার কেমন লাগে। তো চলুন শুরু করা যাক। ভবানীপুরের মল্লিক ভিলা, মল্লিক বাড়ি, যেখানে দুর্গাপুজোর, মল্লিক বাড়ির দুর্গাপুজো বিশাল বিখ্যাত, সবাই সেটা জানে। সেখানে স্ত্রী দীপা মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিককে নিয়ে থাকেন। না না, এখন কোয়েল মল্লিক ওখানে থাকেন না, কারণ ওনার নিষ্পাল সিং এর সঙ্গে বিয়ে হয়ে গেছে। তো আসি সেটা পরের কথা, এখন আসি রঞ্জিত মল্লিক, দ্য বেল্ট ম্যান, তাকে নিয়ে। রঞ্জিত মল্লিক, যিনি কাজ শুরু করেছিলেন 1971 সালে, আর আজ 2025 সাল। এতদিন ধরে একজন মানুষ মানুষের মনে জায়গা করে রেখেছে, আর পরবর্তীকালে সেই জায়গায় থাকবে, বরঞ্চ ভালোবাসাটা একটু বেড়েই যাবে, কমবে না। বাঙালির ঘরে ঘরে যখন টিভি চ্যানেলে একের পর এক সিনেমা চলতে থাকে, রিমোটের হাতটা কখনো গিয়ে ওই চ্যানেলের জায়গায় থেমে যায়, যেখানে কখনো বা বড় ছেলে, কখনো বা মামা, কখনো বা একজন প্রতিবাদী চরিত্রে রঞ্জিত মল্লিক, যিনি এককালে শত্রু মুভি করে পুরো গ্রামের গঞ্জের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছিলেন, যিনি মৌচাকের মতো সিনেমা উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে করে একেবারে সবারকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর বেল্টম্যান, যিনি এই নামটাকে একটা সময় রেগে গেলেও এখন সেটাকে নিয়ে বেশ ঠাট্টা, হাসি, মজার ছলে নেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে সবই তো বাঙালির আমার প্রতি ভালোবাসা, আর কিছুই নয়। একটা শোতে যখন মেয়ে কোয়েল মল্লিককে জিজ্ঞেস করা হয় যে বাবাকে কোন চরিত্রে দেখতে সব থেকে বেশি ভালো লাগে, তখন মেয়ে বলেছিলেন প্রতিবাদী চরিত্রে। হ্যাঁ, কারণ এই মানুষটাকে প্রতিবাদী চরিত্রে বেশ ভালো লাগে। তবে রোম্যান্টিক প্রেমের চরিত্রেও কিন্তু কম যায় না রঞ্জিত মল্লিক, কারণ সবাই জানে যে রঞ্জিত মল্লিক আর মৌসুমী চরিত্র কিন্তু সেই সবার মনে বেশ দাগ কেটেছিল। যারা এই তারকাকে চেনেন তারা অবশ্যই রঞ্জিত মল্লিক আর মৌসুমীর সেই জুটি বাঁধা সিনেমা অবশ্যই দেখে থাকবেন। যেরকম প্রতিবাদী চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকের, সেরকম প্রেমের চরিত্রে মন কেড়ে নিয়েছেন বহু মানুষের। তাই তো তিনি এতদিন ধরে সবার মনে জায়গা করে রয়েছেন, কারোর মনে বড় দাদা হিসাবে, কারোর মনে একজন সুপারস্টার হিসাবে, কারোর মনে একজন বেল্টম্যান হিসাবে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে যখন রঞ্জিত মল্লিককে জিজ্ঞেস করা হয় যে তাকে এখন কেন সিনেমায় দেখা যাচ্ছে না, তখন কোথাও গিয়ে একটু ক্ষোভ প্রকাশ করে বলেন যে এখনকার চরিত্রে তিনি ঠিক খাপ খাইয়ে ওঠেন না, বা সেরকম কোনো চরিত্র এখনো পাননি যেরকম চরিত্রে তার দর্শক তাকে দেখে এসেছে। 2001 সাল থেকে কোয়েল মল্লিক যখন মুভি করা শুরু করে, এখনো পর্যন্ত সিনেমা একাধারে করে যায়, কিন্তু যখন নিষ্পাল সিং এর সঙ্গে তার বিয়ে হয় তারপর থেকে একটু কম সিনেমাই করছেন তিনি। এখনো সিনেমা অনুরাগী দর্শক যারা আছেন, যারা ভালোবাসেন, তারা মুখিয়ে আছেন বাবা আর মেয়ের সেই চরিত্র আবার পর্দায় দেখার জন্যে, রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিককে। তবে সেই চরিত্র দেখার জন্যে
আমিও বেশ এক্সাইটেড। তোমরা কি দেখতে চাও? তা অবশ্যই তোমাদের মনের কথা কমেন্ট বক্সে জানাতে পারো। মন থেকে বলতে গেলে আমরা এখনো প্রচুর সিনেমা চাই রঞ্জিত মল্লিককে দেখতে, কারণ ওই মানুষটার সিনেমার মধ্যে একটা আলাদাই গল্প থাকে। তো সেই জিনিসটা আজকের ডেটে দেখাটা বেশ ভাগ্যজনকও বলতে পারো। আজকের ডেটে দাঁড়িয়ে হয়তোবা বড় ভাই বা কোনো প্রতিবাদী পুলিশের চরিত্রে, বা বলুন কোনো সেই হাসির চরিত্রে মামা, যাই হোক না কেন কোনো না কোনো চরিত্রে আপনাকে আমিও দেখতে চাই স্যার। তবে আজও দর্শক বলুন বা আমি নিজে আবারও আপনাকে সেই প্রতিবাদী চরিত্রে সিনেমা হলে দেখতে চাই স্যার। আপনি ভালো থাকবেন স্যার, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে, নোটিফিকেশনটা সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।